মিরপুর 10 নম্বর থেকে গাড়ি ধরছে, গাড়ি আইব কোন শ্যামলী হইয়া 27 নম্বর হইয়া ধানমন্ডি হইয়া নিউ মার্কেট হইয়া গাড়ি আইব। আমি নামবো হচ্ছিল নিউ মার্কেট। এটা আমার সাথে ঘটনা কথা বলতেছি। এই সময় অফিস টাইম 8:30 15টা বা 9টা এরকম বাজে, আমার সময়টা ঠিক মনে নাই। তো গাড়ি তোটার পরে গাড়ি কিন্তু খুব জাম, অনেক লোক দাঁড়িয়েছে গাড়ি আমি তো একটু 10 নম্বর থেকে উঠছি, তো অরিজিনাল 10 নম্বর থেকে উঠছি, সেখানে একটু গাড়িটা খালি ছিল স্টেশনের প্রথম তো আমি সিট পাইছি। আমি বসে রয়েছি, আমি গেটের সাথে সিট যেটা বাম পাশে তার পরের সিটের মধ্যে আমি বসছি। মানে আমার পাশে একজন লোক ছিল, আমি মানে পাবলিক যে গলিটা আছে না, গলির পাশে বসা ছিলাম। এখন আপনি 10 নম্বর 11 নম্বর কাজী পাড়াটা তো মানুষ ভরপুর হয়ে গেছে। এখন গাড়িটা যখন আগারগাঁও দিয়ে ঘুরছে শিশু মেলার দিকে, শ্যামলের দিকে ঘুরার পরে একজন লোক, মানে অনেকের হাতে আছে টিফিন কারি আছে বা লাঞ্চের বক্স টক্স আছে, মহিলা দাঁড়িয়েছে, কিন্তু আমি কিন্তু সিট ছাড়ি নাই। ঠিক আছে, কারে ছাড়বো কয়জনে ছাড়বো, তবে মুরব্বি টুরবি দেখে ছাড়তাম বা কোনো গর্ভবতী মহিলা দেখলে সিট ছাড়ি দিতাম, সেটা আমার ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আমার পাশে মানে আমি যে বসা আছি না, আমার থেকে একটু দূরে পিছনে, একটু বলতে মানে আমার হাঁটুটা পিস করে মানে আমার সিটের পাশে একটু দেখা গেছে 5 ইঞ্চি দূরে একজন লোক দাঁড়িয়েছে, তার হাতে একটা লাঞ্চ বক্স আছে। এখন শ্যামলী আগারগাঁও যখন মোড়টা ঘুরছে, শ্যামলীর দিকে ঘুরছে না, শিশু মেলা দিকে শ্যামলী শিশু মেলাটা আছে যে এদিকে ঘুরছে, যে এই মোড়টা ঘুরার পরে এই লোকটা আমার একদম হাঁটুর উপরে লাঞ্চ বক্সটা দিয়ে বলে যে ভাই আমার বক্সটা রাখেন, আমি আর পাইতেছি না। আমি কি বললাম, আমি ইনস্ট্যান্ট বললাম যে ভাই আমি আপনার বক্স রাখতে পারবো না, আপনি আপনার বক্সটা হাতে নেন। সে আমার দিকে একটু রূঢ়ভাবে তাকাইলো এবং আশেপাশের মানুষজন তাকাইলো। আশেপাশের মানুষজন আমরা তো বাঙালি, বোকাচোদা বাঙালি, আবেগী বাঙালি, আবেগের মধ্যে আমরা যে কোনো সময় মুহূর্তের মধ্যে মুহূর্তে প্রস্তাব করে দিই, এই হলো সমস্যা। তো বোকাচোদা বাঙালিরা কি করলো, আমার মানে নেগেটিভ কমেন্টস করতে শুরু করলো। দেখেন কেমন ব্যাককেল, একজন মানুষ একটা লাঞ্চ বক্স রাখছে, এতগুলো মানুষ একজনের উপর একজন দাঁড়িয়েছে, কেউ নিতে পারে না, এসে বিভিন্ন ধরনের বকর চকর কথাবার্তা, নানান ধরনের বিভিন্ন ব্যাকে কোন বংশ থেকে আইছে, কি আইছে, এই সে মানে যে যেভাবে পারতেছে গায়ের মধ্যে বলে না, বোকাচোদা বাঙালি কথা যেভাবে হয় আর কি, এইভাবে হয় আর কি, এইভাবে বলতেছে। আমি তো এখন কট খেয়েছি মানে, কিন্তু আমি এদের কথা না শুনে আমি বললাম, সাথে আমি খুব রাফ এন্ড টাফ ভাষা আমি তোরা বললাম যে আপনি আপনার বক্স হাতে নেন, আমি এটা নাহলে ফেলে দেবো। তখন সে হাতে নিতে বাধ্য হয়েছে। এখন এটার পরে মানুষ আরো ক্ষিপ্ত হয়ে আমার বিভিন্ন জনে বিভিন্নভাবে কথা বলতেছে। আমার পাশের সিটের লোকটাও আমার বললো, মেয়ে, আমার পাশের সিটে একটা মেয়ে ছিল বসা, সে আমার বললো যে ভাই নিতে তো পারতেন। আমি মেয়েটা, এখন আমি কেউ কিছু বলতেছি, আমি বুঝতেছি যে কেউ যদি আমি কিছু বলি, কোনো প্রতি উত্তর করে দিলে আমি এখানে মারি খাওয়া ছাড়া আমার আর কোনো গতি নেই। মারবো নিশ্চিত, আমার মুখের মারবো, হাতের মার না মারতে পেলে। আর কিছু আচোদা বাঙালি আছে না, হয়তো বা খারাপ ভাষা ধাক্কা দিয়ে পালাইবো। এখানে কিছু করার নাই, কারণ এখানে সবাই সেন্টিমেন্টটা এক জায়গায় পৌঁছেছে, আবেগের মধ্যে দিছে, একদম চিড়ের মধ্যে দিছে। তো ঠিক ওই লোক এখন লাঞ্চ বক্সটা তার হাতে আছে, আমি কিন্তু লাঞ্চ বক্সটা ওরা নিতে বাধ্য করছে, আমার রু অ্যাটিটিউড দিয়ে আমাদের নিতে বাধ্য করছে। আমি তো জানি আমি কি করতেছি, ঘটনাটা হয়তো পারতো না হতে পারতো। যখন এই আপনার আগারগাঁও থেকে আইসা যখন মিরপুর রোড দিয়ে ঘুরে যখন ধানমন্ডি দিয়ে ঘুরবো না গাড়িটা, এখানে যে টার্নিং নিতে গাড়িটা একটু স্লো করতে হয় যাতে নামাটা উঠাতে হয়, ঠিক এই মুহূর্তে 2-3 জন লোক গাড়ির মধ্যে উঠছে, উঠা যে এই যে লোকটা হাতে টিফিন গাড়ি আছে না, এই লোকটার কলা চাবি ধরে বলে যে আপনি আসেন মানে পিছিয়ে আরেকজন পুলিশ অফিসার বলে যে উনি আপনারা টেনশন করেন না, আপনাদের কোনো অসুবিধা নাই, উনি একজন মাদক ব্যবসায়ী বা উনি একজন চোরাচালানকারী বা মাদক কারবারি ব্যবসায়ী। এখন তোমার আমি মানে আমি যে চিন্তা ভাবনা করতেছি এটা তো বাস্তব প্রতিফলন ঘটে গেছে। এখন মানুষের মুখের দিকে তো আমি এখন তাকাইতেছি কে কি